মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী রিয়াদের আকাশে 4টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব হামলার লক্ষ্য হিসেবে জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকাকে বেছে নেওয়া হয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এতে এখন পর্যন্ত অন্তত 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেসে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের দাবি, ওই ঘাঁটিতে 10টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইরানের হামলার জেরে ইসরায়েলেও হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত 24 ঘণ্টায় অন্তত 108 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সংঘাতের ঘটনায় মোট 3195 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 81 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।